হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি 4-5খানা ভিডিও করেছি, আজকে 6 নম্বর ভিডিও, কোষে থেকে 7.1, পেজ নাম্বার 126। আমরা আজকে 7 দাগ থেকে শুরু করব। চলো তাহলে শুরু করা যায়। আমরা প্রথমে কি করব, একটা ত্রিভুজ এঁকে নেব। কি বলেছে কোশ্চেনটা দেখো, বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, প্রমাণ করি যে ও বিসি ইকুয়াল টু বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কি করব, একটা পরিবৃত্ত এঁকে নেব। একটা বৃত্তের ভিতরে কি থাকবে, একটা ত্রিভুজ থাকবে। যার পরিকেন্দ্র হচ্ছে ও। ওকে, বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, প্রমাণ করি যে ও বিসি, ও বিসি, ওকে, এই কোণটা প্লাস বিএসি, বিএসি, এই দুটো যোগফল মানে এই কোণ আর এই কোণের দুটো সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি করব, আমরা প্রথমেই একটা লম্ব টেনে নেব, এটার নাম দিয়ে দেব ডি। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বিসি ত্রিভুজের পরিকেন্দ্র সেটাকে আমরা জানি ও। ওকে, এর ফলে কি হলো দেখো, ওডিটা কার উপরে লম্ব হলো, বিসি। তাহলে আমরা লিখব যে সুতরাং ওডি লম্ব, কীভাবে লেখা, উল্টোটি লিখব, কার উপরে লম্বটা, সেটা হচ্ছে বিসি। তাহলে এখানে আমরা লিখব বিসি। ওকে, এবার দেখো এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে আমার পরিধিস্থ কোণ। ওকে, বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তাহলে আমরা লিখব বৃত্তস্থ কোণ, এখানে যেমন বৃত্তস্থ কোণ কি বিএসি, বিএসি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে অর্ধেক কেন্দ্রস্থ কোণের, মানে বিওসি, কোণ বিওসির অর্ধেক। ওকে, এটা পাশে লিখে দিতে পারো যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। ওকে, এটা আমরা জানি। যদি আমরা এটা বজ্রগুণ করতাম তাহলে টুটা কোথায় আসতো, এর সামনে। তাহলে আমরা লিখতে পারতাম, এভাবে হতো যে বিওসি মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কী গুণ হচ্ছে, দ্বিগুণ হতো। ওকে, টুটা যদি আমি এখানে লিখতাম তাহলে একবারে আমরা এটাও লিখতে পারি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। ওকে, এরপরে দেখো আমরা কি করব, যে এটা কোণ বিএসি যেটা বেরোচ্ছে আমার, তাহলে এই জায়গায় আমরা 1/2 রাখি। ওকে, ইন্টু এই কোণ বিওসি যেটা আছে, এটাকে আমরা কি করতে পারি, দেখো কোণ বিওসি, ওকে, এই কোণটা, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে বিওডি, এই যে কোণটা আছে বিওডি, এই কোণটা কি হবে, যে এটাও বৃত্তের ব্যাসার্ধ দুটোই, তাহলে এই কোণটা কি সমান। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি। তো দেখো এখানে প্রথমে লিখে দিই যে ওবি সমান সমান আমার ওসি, এটা কি একই বৃত্তের
ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এর ফলে দেখো এটা একটা কি ত্রিভুজ তৈরি হলো, সমদ্বিবাহু ত্রিভুজ ওবিসিটা, ওবিসি এটা কি ত্রিভুজ সমদ্বিবাহু। তাহলে আমরা লিখবো যে সুতরাং ত্রিভুজ ওবিসি, ওবিসি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, যেহেতু দুটো বাহু সমান তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ যখন আমি এটা লম্ব টেনেছি, তাই এটা ক ভাগে ভাগ করেছে, দু ভাগে ভাগ করেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিওসি এটাকে যখন লম্ব টেনেছি তাহলে দুই ভাগে ভাগ করেছে, তাহলে বিওডি। তাহলে এই ত্রিভুজটা কি সমান, তাহলে আমরা লিখতে পারি যে 2 অফ বিওডি। ওকে, কেন লিখতে পারি, কেন কি এটা তার কি লম্ব সমদ্বিখণ্ড। ওকে, এই দুটো ত্রিভুজের সমান হচ্ছে বড় ত্রিভুজটা। তাই আমি এখানে লিখে দিচ্ছি যে ত্রিভুজ বিওসি এটা আমি কি লিখতে পারি যে 2 অফ বিওডি। ওকে, এই ত্রিভুজটা সমান। তাহলে দুটো ত্রিভুজ, তাহলে দুটো আমি 2 দিয়ে দিলাম, আর যে কোনো একটা ত্রিভুজ লিখবো সেটা হচ্ছে বিওডি। তাহলে এখানে দেখো 2 যদি কেটে দিই তাহলে সমান সমান আমরা কত পাচ্ছি, বিওডি পাচ্ছি। ওকে, তাহলে আমরা পেলাম এটা বিওডি। এরপরে দেখো আমরা কি করব, আমরা বের করলাম কোণ বিওডি, বিওডি মানে এইটুকু আমরা বের করেছি। ওকে, এরপরে দেখো আমরা কোণ বিওডিকে কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি যে এই কোণটা আমরা লিখব কোণ ওবিসি, কোণ ওবিসি। ওকে, এই ত্রিভুজটা নিচ্ছে, এই ত্রিভুজে তিনটা কোণ দেখাবো, তাহলে বিওডি আছে, বিওডিটা আমরা কি করব যে কোণ ওবিসি প্লাস কোণ কি করব আমরা যে বিএসি, এই কোণটা মানে বিওডি কোণটা এই দুটো কোণের সমষ্টি। এখানে হচ্ছে ওবিসি, একটা হচ্ছে ওবিসি আর একটা হচ্ছে কোণ বিএসি। ওকে, এই দুটো সমষ্টি হচ্ছে এই কোণটা। এবার এটাকে ধরে আমরা করব। ওকে, কেন কি আমার দেখো কি দেওয়া আছে, যে আমার দেওয়া আছে ওবিসি, কোণ ওবিসি প্লাস কোণ বিএসি এটা সমান সমান কত, 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে দেখো ওবিসিকে আমরা কি লিখতে পারি, এখানে আমি লিখে দিচ্ছি যে কোণ ওবিসি সমান সমান, দেখো কোণ ওবিসি সমান সমান ওবিডি লিখতে পারি, এই কোণটাকেই বোঝাচ্ছে কোণ ওবিডি। তাহলে ওবিসির জায়গায় আমরা লিখব কোণ ওবিডি। ওকে, আর কোণ বিএসির জায়গায় দেখো কোণ বিএসি এই কোণটা আর এই কোণটা আমার সমান কোণ বিওডি। ওকে, এই কোণটাকে সমান, তাহলে আমরা লিখতে পারি যে কোণ বিএসি ইকুয়াল টু কোণ লিখবো আমরা বিওডি। ওকে, কেন সমান, কেন কি এটা যদি আমরা লম্ব টেনে নিই, দেখো এই বরাবর যদি লম্ব টেনে নিই এখানটায়, তাহলে এই কোণটা কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোণ বিএসি জায়গায় লিখতে পারি কোণ বিওডি। তাহলে বিএসসি জায়গায় আমি পুট করে দেবো কোণ বিওডি। ওকে, এবার দেখো কোণ বি পেয়েছি মানে ওবিডি মানে এই কোণটা পেয়েছি, তাহলে এই কোণটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা লিখতে পারি যে কোণ ওডিবি, কোণ ওডিবি এটা ভ্যালু কত, 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, যেহেতু এটা লম্ব। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করব, যেহেতু তৃতীয় কোণটা বের করব মানে এই কোণটা বের করব, তাহলে আমরা কি করব 180 থেকে আমরা মাইনাস করব হচ্ছে কোণ বিডিও বা ওডিবি, কোণ ও ডি বি। ওকে, এটা যদি মাইনাস করে দিই তাহলে এটা 180 আর ওডিবির ভ্যালু কত, 90। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে কত, 90। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং আমরা এখান থেকে প্রমাণটা দেখাবো যে আমি 90 প্রমাণ করে দিয়েছি। সুতরাং কোণ ও বি
সি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, প্রমাণিত। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, প্রত্যেকটাই আমি লিখে দিয়েছি। চলো নেক্সট। এবার 8 নাম্বারটা দেখো কি বলেছে। বলছে দুটি সমান বৃত্ত একটি অপরটি কেন্দ্রগামী। দুটি সমান বৃত্ত দুটি সমান, একটি অপরটিকে কি করবে, এভাবে ওকে স্পর্শ করবে এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে, মানে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এরকম আমরা অঙ্ক করেছি। এই বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ডি বিন্দুতে ছেদ করলো, মানে সেমভাবে ওকে সি ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে ত্রিভুজ বিসিডি হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু মানে কি, যার তিনটে বাহু সমান। তাহলে আমরা সেমভাবে এরকম দুটো বৃত্ত পরস্পর এঁকে নেব। যেটা কেন্দ্রটাকেই সমান করে নেব। ওকে, কেন্দ্র দুটো সমান বলেছে, তাহলে স্কেল বসিয়ে এটা একটা কেন্দ্র পেলাম আমরা। ওকে, এবার কি করব, আমরা এর কেন্দ্র দুটো যুক্ত করে দেব। আর এটা নাম দিয়ে দিব, সেটা কি নাম ছিল, যে দুটি বৃত্ত অপরটি কেন্দ্রটি এবং দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুকে সরলরেখা বৃত্তটিকে সিওটি। আচ্ছা, তাহলে এটার নাম দিয়ে দিই, এটার নাম আমি পি দিয়ে দিই, এটাকে কিউ দিয়ে দিই। ওকে, এবার দুজনে যে ছেদ করেছে সেটা কোথায় বলেছে, এ আর কি বলেছে, বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে আমরা কি করব, আচ্ছা বলেছে এ ও বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। বলছে এ বিন্দুগামী একটা সরলরেখা গেছে যেখানে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুগামী একটা সরলরেখা নিয়ে নিই আমরা। ওকে, যেটার নাম হচ্ছে সি আর এটা হচ্ছে কি ডি। তারপরে বলেছে যে প্রমাণ করি যে ত্রিভুজ বিসিডি, বি সি আর একটা ডি আসবে। ওকে, বিসিডি। তাহলে আমরা এবার কি করব, দেখো যে সি থেকে আমি বিকে যুক্ত করে দেব, নাহলে বিসিডি আমরা ত্রিভুজটা পাবো না। সমদ্বিবাহু ত্রিভুজ পেতে গেলে আমাকে এই দুটো যুক্ত করতে হবে। ওকে, দেখো তাহলে বিসি আর কি ডিতে গেলে এটা আমাকে যুক্ত করতে হবে। ওকে, এবার দেখো এখানে কি ত্রিভুজ উৎপন্ন হলো, বি সি ডি। ওকে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হলো। এবার আমরা কি করব, যে এই কেন্দ্র থেকে, ওকে এর কেন্দ্র থেকে আমরা একে যুক্ত করে দেব। ওকে, তাহলে আমরা যদি কেন্দ্র থেকে একে যুক্ত করি, সেমভাবে আমরা কি করব, এ থেকে কিউকে যুক্ত করে দেব। ওকে, আর এটা তো পি কিউ আছেই আমার। আচ্ছা, এর ফলে দেখো এবার আমরা লিখব যে ধরি পি ও কিউ, পি ও কিউ কেন্দ্র ওকে বিশিষ্ট
দুটি সমান বৃত্ত, এটা বলে দিয়েছিল কোশ্চেনে। বৃত্ত একটি অপরটির কি কেন্দ্রগামী, একটি অপরটির কেন্দ্রগামী, ওকে, বলে দিয়েছে যে একটি অপরটি কি, বৃত্ত দুটি সমান, একটি অপরটির কেন্দ্রগামী। এরপরে আমরা কি করব, যে দেখো এর ফলে এর কেন্দ্র থেকে এই বাহুটা কি সমান, ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পি এ সমান সমান এ কিউ, ওকে, সমান সমান হচ্ছে পি কিউ। এই বাহুটা প্লাস এই বাহুটা, তিনটা বাহুকে সমান, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং পি থেকে এ সমান সমান পি এ, তারপরে হচ্ছে আমার কি এ কিউ, কেন কি এটা বৃত্তের ব্যাসার্ধ, সমান সমান দুটো কেন্দ্র দুটো সমানই বলেছে, ওকে, সমান, তাহলে এই বাহুটা সমান হবে, তাহলে পি আর একটা কী হবে আমার কিউ, ওকে। এর ফলে আমার একটা সমবাহু ত্রিভুজ, যেহেতু তিনটা বাহু সমান, তাহলে আমরা বলতে পারি যে এ পি কিউ এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ পি কিউ, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ এ পি কিউ, ওকে, সমবাহু ত্রিভুজ, ওকে, থেকে পাই, থেকে সমত্রিভুজ থেকে পাই কি পাবো, যেহেতু তিনটা বাহু সমান তাহলে তিনটা কোণও সমান হবে, তাহলে কোণটার নাম কি, দেখো যে এ পি কিউ, মানে এই কোণটা, তাহলে প্রথম কোণটা যদি দেখাই তাহলে এ পি কিউ সমান সমান আরেকটা কোণ কি হবে পি এ কিউ, আমরা বলতে পারি এ পি কিউ, আরেকটা হচ্ছে পি এ কিউ মানে এই কোণটা, কোণ পি এ কিউ, আর একটা কী হবে এ কিউ পি, ওকে, কোণ এ পি না এ কিউ পি, ওকে, তিনটা কোণ কি সমান, কত ডিগ্রি করে থাকে, সমবাহু কোণগুলো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত 60 ডিগ্রি, তাহলে আমি কি বসে দিলাম 60 ডিগ্রি বসে দিলাম, ওকে। আবার কন্ডিশন দেব, আবার বলতে পারি আমরা, যেহেতু এই ত্রিভুজের তিনটি কোণই সমান, তাহলে আমরা বলতে পারি যে পি থেকে বি, নিচের ত্রিভুজটা দেখো এটাও সেম, পি বি সমান সমান কী হবে বি কিউ সমান সমান কী হবে পি কিউ, মানে এই ত্রিভুজটা এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে আবার লিখে আমরা লিখবো যে পি বি সেমভাবে আমার হচ্ছে বি কিউ ছবি দেখবে আর লিখবে সমান সমান বি কিউ, তোমার সমান সমান হচ্ছে কি আমার পি কিউ, ওকে। তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হলো সেটার নাম কি, সেটার নাম হচ্ছে পি বি কিউ, ওকে, বা বিপি কিউ, ত্রিভুজ পি বি কিউ, আগে বি আসে তাহলে আগে বি লিখবো, বিপি কিউ সমবাহু ত্রিভুজ, ওকে, থেকে পাই, তাহলে এটা থেকে আমরা কি পাবো, তাহলে এখানেও আমার তিনটা বাহু যেহেতু সমান, তার মানে তিনটা কোণ সমান, সেই তিনটা কোণ কি একটা হচ্ছে বিপি কিউ, মানে এই কোণটা, তাহলে কোণ বিপি কিউ সমান সমান কোণ কী হবে বি কিউ বি, ওকে, বি কিউ পি, তাহলে আমরা লিখতে পারি যে বিপি কিউ কোণ বিপি কিউ, ওকে, না বিপি কিউ, আচ্ছা বি কিউ পি, সরি বি কিউ, এটা পি হবে, ওকে। আর একটা কি বেঁচে থাকলো পিবি কিউ, আরেকটা বলতে পারি আমরা পিবি কিউ,
কোণ পি বি কিউ, তিনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, একই রকম হবে। ওকে, এবার আমরা করব কি, যেহেতু এই তিনটা সমান, ওকে, তিনটে কোণই আমার সমান, তাহলে আমরা বলতে পারি, এর ফলে দেখো আমরা এই টোটালটাকে যখন নেব তাহলে আমরা কি বলতে পারি যে এ পি বি, তাহলে কোণ এ পি বি, কোন দুটো কোণের যোগফল দেখো, এই কোণটা, তাহলে আমরা লিখতে পারি এ পি কিউ, কোণ এ পি কিউ প্লাস আরেকটা কি কোণ হবে বিপি কিউ। ওকে, কোণ বিপি কিউ, দুটো যোগফল, আর এ পি কিউ মানে কত, সেটা 60 ডিগ্রি। ওকে, দেখো এ পি কিউ কত 60, আর বিপি কিউ দেখো বিপি কিউ কোথায় আছে, বিপি কিউ সেটা কত 60, তাহলে দুটো যদি যোগ করি তাহলে কত হবে 120 ডিগ্রি। ওকে, এবার দেখো আমরা কি করব, এরপর কি লিখবো, আমরা যেহেতু জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, তাহলে আমরা বৃত্তস্থ কোণটা যে লিখি তাহলে বি সিই, বিসিই সমান সমান, দেখো বিসিই এটা কি আমার বৃত্তস্থ কোণ, সেটা কেন্দ্রস্থ কোণের কি, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণটা কি হবে এপিবি। ওকে, তাহলে হাফ অফ কোণ এপিবি। ওকে, তাহলে হাফ অফ এপিবি আমরা বের করে রেখেছি কত 120, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, আবার কত আসলো আমার 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? আমরা জানি যে বৃত্তস্থ কোণ পরিস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, এটাও আমরা বলতে পারি। তাহলে সেমভাবে আমরা যখন এটা করব, যে যেমন এটাকে যোগ করেছি আমরা, ওকে, এই পোর্শনটা যেমন যোগ করেছি, তাহলে এই পোর্শনটা এবার করব যে এ কিউ বি। ওকে, এ কিউ বি, দেখো এখানে যদি আমরা করি যে সুতরাং কোণ এ কিউ বি, এটাকে কি লেখা যায়, দেখো এ কিউ বিকে এই দুটো কোণের যোগফল, তাহলে একটা হচ্ছে এ কিউ পি, এ কিউ পি প্লাস আরেকটা কী হবে বলো, বি কিউ পি, কোণ বি কিউ পি। ওকে, এ কিউ পি কত দেখো, এ কিউ পি এটাও 60, কেন প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি, আর প্লাস বি কিউ পি দেখো কোথাও আছে বি কিউ পি, সেটাও কত 60, তাহলে দুটো 60 যখন যোগ করব তখন এটা কত হয়ে যাবে 120। ওকে, এবার সেমভাবে আমরা দেখো এডি বি, এই কোণটা যদি করি এডিবি, সেটা কি আমার বৃত্তস্থ কোণ, তাহলে আমরা লিখব সুতরাং যে কোণ এ ডি বি এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, তাহলে হাফ অফ কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে এ কিউ বি, এই যে এই কোণটা এ এ কিউ বি, কিউ বি। ওকে, তাহলে 1/2 এ কিউ বির ভ্যালু কত 120, তাহলে এটাও আমরা কত পেলাম 60 ডিগ্রি। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, দেখো এবার আমরা বড় ত্রিভুজটা নেব। ওকে, এই বড় ত্রিভুজ সেটা হচ্ছে কি বিসিডি থেকে পাই, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ বিসিডি থেকে পাই। দেখো বিসিডি থেকে কি পাই, এখানে দুটো কোণ আমরা সমান বলতে পারি, তিনটে কোণই সমান বলতে পারি। ওকে, তাহলে বিসিডি থেকে দেখো একটা হচ্ছে নিজে বিসিডি এই কোণটা, আর এই কোণটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিডিসি। ওকে, বিডিসি দুটোই কত 60 করে, আমরা একটু আগে বের করলাম, তাহলে আমরা লিখতে পারি যে কোণ বিসিডি সমান সমান কোণ বিডিসি। ওকে, দেখো আমরা বিসিডি যেটা একটু দেখে দিচ্ছে তোমাদের, যে কোণ আমরা বিসিডি যেটা, ওকে
এই যে BCD এই কোণটা কি সমান আরেকটার কোণের নাম কি হবে BDC। ওকে, দুটোই 60 ডিগ্রি, কেন এটা টোটালটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ, তাই টোটালটা কত হবে 60 ডিগ্রি। ওকে, যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটা কত হয় 60 ডিগ্রি। এবার নেক্সট দেখো, আমরা যখন দেখো এখানে ছোট্ট একটা জিনিস বুঝবে যে BCA কত আমরা বের করেছি 60 ডিগ্রি। তাহলে দেখো BCA যেটা, সেটা আমি লিখতে পারি BCD লিখতে পারি। তাহলে এখানে আমি যদি কথা দেখিয়ে দিই যে কোণ BCA সমান সমান আমি কি দিতে পারি, কোণ BCD দুটোই কত 60, কেন কি আমরা BCA বের করেছি 60, তাহলে আমরা BCD দিতে পারি। আর একটা আমরা কি বের করেছিলাম ADB, দেখো ADB, তো আমি কি বলতে পারি BDA। ওকে, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কোণ BDA, তাহলে আমরা কি লিখতে পারি কোণ, দেখো BDA কোণ B, এটাই যদি লিখি ADB বা BDA, ওকে একই, এটা BDA সমান সমান কোণ কি বলতে পারি BDC বলতে পারি। এই কোণটাকে ইন্ডিকেট করছে কোণ BCD, দুটোই কত 60 করে হবে। ওকে, এরপরে যখন আমরা এই কোণটা বের করতে যাবো, দুটো কোণ আমি 60 দেখাতে পেরেছি, এই কোণটা যদি আমি 60 দেখাতে পারি, ওকে, বা বলতে পারি যে CDB, এটা যদি আমি 60 দেখাতে পারি, তাহলে আমি বলতে পারি কি সমদ্বিবাহু, এটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখবো যে কোণ যে CBD সমান সমান, ওকে, আমরা এই দুটো জানি, তাহলে আমরা কি করব, টোটালটা আমরা একটা ত্রিভুজের সমষ্টি কত জানি 180, তাহলে এই 180 ডিগ্রি থেকে আমরা এই দুজনের যোগফলটা বিয়োগ করব, সেটা হচ্ছে BCD আর একটা হচ্ছে BDC। ওকে, তাহলে আমরা লিখব যে কোণ BCD প্লাস কোণ কি, সেটা হচ্ছে BDC। ওকে, তাহলে দেখো 180 আর BCD কত, BCD আর BDC দুটোই 60 করে, ব্র্যাকেট নেব। ওকে, তাহলে 180 60 60 কত 120, তাহলে এটাও কত হয়ে গেল আমার 60, সেটা কি পেলাম CBD, এটাও 60 পেলাম, এই দুটো 60, তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং ত্রিভুজ BCD, ওকে বড় ত্রিভুজটা যে BCD, এটা কি ত্রিভুজ বেরোলো আমার, একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, নেক্সট আমরা পার্ট যেটা করব, পার্ট নাম্বার হবে আমাদের 7।